দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শহরের কেন্দ্রস্থলে জালান মসজিদ ইন্ডিয়ার পাশের ফুটপাতে হঠাৎ ৮ মিটার একটি গভীর সিঙ্ক হোলে পড়ে গেছেন এক নারী। কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ আজ সকাল ৮:২২ একটি জরুরি কল পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছে। ভুক্তভোগী একজন ভারতীয় নাগরিক ৮ মিটার গভীর গর্তে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। অনুসন্ধান এবং উদ্ধার অভিযান এখনও চলছে। বিশেষ কৌশলগত অপারেশন এবং উদ্ধারকারী দল K9 ইউনিট ঘটনাস্থলে রয়েছে। আজ বিকেলে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্কহোলটি ইন্ডিয়ান মসজিদ সংলগ্ন উইজমা মেলায়ু ভবনের সামনে অবস্থিত। পরে বিকেলে একটি আপডেটে জাতীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের উপপরিচালক রেজওয়ান আনোয়ার মাহমুদ বলেছেন, উদ্ধার অভিযানে সহায়তা করতে অতিরিক্ত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং অনুসন্ধান এলাকা আরও প্রসারিত করা হয়েছে। তিনি বলেন, আমরা একটি ম্যানুয়াল অনুসন্ধান পরিচালনা করেছি, কিন্তু তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। আমরা শীঘ্রই আরও নিম্ন এলাকায় ব্যাপক খনন কাজ চালিয়ে যাওয়ার আশা করছি। ঘটনাস্থলে সাংবাদিকদের উদ্ধৃতি দিয়ে তিনি এ সকল কথা জানান। এর আগে সংবাদ প্রতিবেদনে ইঙ্গিত করা হয়, মহিলাটি ভারতের একজন নাগরিক, যিনি মালয়েশিয়াতে বেড়াতে এসেছেন এবং তার বয়স প্রায় 48 বছর। গর্তে পড়ে যাওয়ার আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা ডাংওয়াঙ্গি জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার সুলিজমি এফএনডি সোলাইমানকে উদ্ধৃত করে লিখেছে, নিখোঁজ মহিলাকে কংক্রিটের বেঞ্চে বসার আগে সেলাঙ্গোর ম্যানশন ফ্ল্যাট থেকে লেবু আমপাংয়ের দিকে হাঁটতে দেখা গেছে। হাঁটার সময় হঠাৎই পায়ের নিচে মাটি দেবে যায় এবং হঠাৎ করে একটি সিঙ্কহোল তৈরি হয়। বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে কাজ করা হচ্ছে। ঘটনার সঠিক ঘটনাক্রম সম্পর্কে আরও বিশদ বিবরণ পাওয়া জন্য অপেক্ষা করছে পুলিশ। তিনি জানান, অনুসন্ধানের জন্য খননকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ইতোমধ্যে খনন কাজ চলছে। এলাকাটি পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে জনসাধারণকে পরবর্তীতে জানানো হবে খনন কাজের জন্য কতটুকু এলাকা উদ্ধারকারী দল দখল করবে। তিনি বলেন, উদ্ধারকর্মীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে এবং যাতে করে আরও কোনো শৃঙ্খল তৈরি না হয় সে ব্যাপারেও নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।